নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি যে তিনটে হিরোর বিষয়ে কথা বলবো, একটা হচ্ছে দেব, একটা হচ্ছে জিৎ, একটা হচ্ছে সাকিব খান। তো দেখুন, এখন বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমার কথা বললেই আমাদের কাছে এই তিনটে হিরোর নাম প্রথমে আসে। একটা দেব, জিৎ, সাকিব খান। তো দেবের ভক্তরা বলে যে দেব হচ্ছে নাম্বার ওয়ান সুপারস্টার। তো জিতের মতে, জিতের যারা ভক্ত রয়েছে তাদের মতে জিতের হচ্ছে নাম্বার ওয়ান সুপারস্টার, এবং সাকিব খানের যে সাকিবিয়ানরা রয়েছে তারা বলে নাকি সাকিব খান হচ্ছে বাংলার এখন মেগাস্টার সুপারস্টার। তো দেখুন, এখানে যে তিনটে স্টার রয়েছে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু সুপারস্টার বা মেগাস্টার যায় বলি কিনা কম, কারণ বাংলার এরাই হচ্ছে এখন তিনজন ভরসা। তো আমি কাউকেই সুপারস্টার মানে এক নম্বর জায়গায় রাখবো না, তবে আমার একটা মোটামুটি যুক্তি বা মতামত রাখবো, এবং এ বছর অর্থাৎ 2024 সালে কার জায়গাটা কোন জায়গায় থাকতে পারে, তো সেই বিষয়ে একটা মোটামুটি আমি আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথম শুরুটা আমি করছি জিদ্দাকে নিয়ে। তো দেখুন, জিদ্দার ছবি আসছে বুমেরাং। তো এই ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো রকম হাইপ নেই। এই ছবি যদি এখন এই মুহূর্তে রিলিজ করে যায়, এই ছবিটা তো বক্স অফিসে যে টাকাটা খরচা করেছে সেই টাকাটা রিকভার করতে পারবে না, এরকম একটা পজিশন এখনও রয়েছে। তাহলে কি জিদ্দার ফ্যান নেই বা জিদ্দার ফ্যান বেস নেই? অবশ্যই আছে। তবে অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা হয়েছে কি না, আমাদের এই পশ্চিমবাংলা বা কলকাতার এই জায়গাতে মানে বাংলা ছবির প্রতি একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। মানে বাংলা কমার্শিয়াল ছবি মানুষ ধরুন বাংলাতে এখন দু ধরনের ছবি হচ্ছে, একটা হচ্ছে ফ্যামিলি ড্রামা, আর হচ্ছে কয়েকটা কমার্শিয়াল ছবি জিদ্দা বানাচ্ছে, তার পাশাপাশি আর দু একটা অন্য ধরনের কাজ আসছে। তো সত্যি কথা বলতে তার মধ্যে বেশিরভাগ ছবি কী হচ্ছে, বক্স অফিসে ফ্লপ হচ্ছে। কয়েকটা ছবি যখন নাম করা পরিচালকের কয়েকটা ছবি আসছে বা কোনো একটা নাম করা জুটি আসছে, এবং দেব অতনু চৌধুরীর জুটিটা, তো তখন সেই ছবিগুলো শিওর শট সাকসেসফুল হচ্ছে। এবার বাকি রইল জিদ্দার যে কমার্শিয়াল ছবি। এবার জিদ্দার কমার্শিয়াল ছবি অ্যাকচুয়ালি জিদ্দা তো এখন একা বানাচ্ছে। তো সত্যি কথা বলতে এটা এটা একটা সত্যি বা একটা ফ্যাক্ট বলছি যে কমার্শিয়াল ছবিগুলো যেভাবে মানে দেখানো হচ্ছে টিজার টেলার, অ্যাকচুয়ালি সিনেমা হলে গিয়ে না সেই মজাটা পাওয়া যাচ্ছে না, যেটা কিন্তু প্রথম ফ্যাক্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ছবি দেখার যে অডিয়েন্সটা, অর্থাৎ একটা যে মানুষ যে বিশ্বাস করতো না একটা টাইমে যে বাংলা ছবি যে কমার্শিয়াল ছবিটাকে, সেই বিশ্বাসটা অনেকটা হারিয়ে গেছে, যার কারণে মানুষ এখন এখন ধরুন একটা সিনেমা হলে 200 থেকে 250 বা 300 টাকার টিকিট। এবার সেই টিকিটটা হয়তো প্রথম প্রথম কিছু জিদ্দার ফ্যান বেস রয়েছে তারা যাচ্ছে বা কিছু মানুষ যাচ্ছে দেখতে, যখন পরবর্তী সময় সেটা দেখছে যে না আমাদের এই ছবিটা 200 টাকা দিয়ে খুব একটা পোষালো না, পরবর্তী সময় তারা কিন্তু আর কোনোভাবেই সেই ছবিটা দেখার জন্য অগ্রসর হচ্ছে না। আবার একটা ছবি দেখবেন শুধুমাত্র একটা অডিয়েন্স একবার দেখে না, কয়েক অডিয়েন্স হয়েছে তারা কিন্তু 4বার 5বার 6বার দেখে, কারণ এই ছবিটা তাদের ভালো লেগে যায়, তখন তারা 4বার 5বার 6বার দেখে। কিন্তু যখন একটা ছবি ভালো লাগবে না, তখন সেই অডিয়েন্স কিন্তু অলরেডি সেই যে একটা অডিয়েন্স একটা ধরুন ইনকাম ছিল সেখান থেকে 3-4 গুণ যে ইনকামটা হতো সেটা কিন্তু কমে 1 গুণে নেমে যায়। তখন কি হয়, আগে যে ছবিটা কালেকশন করতো ধরুন 6 কোটি 7 কোটি, এখন সেটা 3 গুণ হাফ করে দিন, সেটা 1.5 কোটি বা 2 কোটিতে নেমে যাচ্ছে, যার কারণে এটা একটা সমস্যার ব্যাপার হয়েছে। তবে এবার দেখুন, জিদ্দার বুমেরাং ছবিটা এটা কি অ্যাকচুয়ালি সাকসেসফুল হতে পারে? এখন যদি আপাতত আপনি দেখেন, আমি বলবেন যে সাকসেসফুল হতে পারে না। তবে প্রথম কথা আমি বলি, কোনো ছবিকে সাকসেসফুল হতে গেলে সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে ছবির গল্প ওয়াইজ খুব ভালো হতে হবে, এবং ছবিটা যেটা দেখাতে চাইছে সেটা তাদের কনফিডেন্টের সাথে দেখাতে হবে, এবং সেটা যেন মানুষ ফিল করতে পারে, এবং মানুষ যেন যেটা থেকে মজা পায়। যদি আপনার মজার ছবি হয় সেটা থেকে মানুষ যেন যখন সিনেমা থেকে বেরোয় তখন যেন মুখে একটা হাসি থাকে, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে ছবি কিন্তু চলে যেতে চলেছে। তো সত্যতা বলতে এটা জিদ্দার একটা নতুন প্রচেষ্টা বুমেরাং ছবিটা, এবং সেখানে সে একটা রোবটের সাথে একটা মানুষের ভালোবাসার গল্প দেখাতে চেয়েছে, এবং সেটা একটা অন্যরকম প্রচেষ্টা, এবং সেখানে একটা সুপার পাঞ্চ বাইকও রাখা হয়েছে। তো সত্যি এটা দেখা অন্য কিছু যে অন্যরকম একটা ট্রাই করার চেষ্টা করছে, এবং তার পাশাপাশি একটা ফ্যামিলি এবং একটা কমেডি রাখার চেষ্টা করে, যেখানে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সটাকে টার্গেট করা যায়, যেটা কিন্তু এখন বাংলাতে এই অডিয়েন্সটা রয়েছে, যেটা কিন্তু তারা ফ্যামিলি অডিয়েন্স দেখে। তবে একটা ব্যাপার হচ্ছে ফ্যামিলি অডিয়েন্সের যারা অডিয়েন্স তারা কিন্তু অ্যাকচুয়ালি জিদ্দার ছবি অতটা এখন দেখে না। তো এটাই দেখার মতো বিষয় হবে ছবিটা কেমন দেখে মানুষ। তবে আমি একটা কথাই বলবো যে বুমেরাং ছবি অবশ্যই ভালো হতে পারে, এবং এই ছবিটাকে অবশ্যই দেখবেন, এবং এই ছবিগুলো দেখা আপনাদের খুবই প্রয়োজন, কারণ এই ছবিগুলো যদি দেখেন তবেই কিন্তু সিনেমা গ্রো করতে পারে। তো অ্যাকচুয়ালি বুমেরাং আমি এই কারণেই বলছি এই ছবিটা কিন্তু এমন একটা পজিশনে রয়েছে, হয়তো ছবিটা ফ্লপ হয়ে যেতে পারে, এবং হিট হলেও যে খুব একটা আহামরি হিট হবে সেটা কিন্তু বলতে পারছি না, কারণ এখন কিন্তু খুব একটা রেসপন্স নেই। তবে পরবর্তী সময় যদি ওয়াটার মাউথ ভালো হয়, যদি ফ্যামিলি অডিয়েন্স কিছু যায়, তাহলে কিন্তু একটা 4 কোটি বা 4.5 কোটি বা 5 কোটি একটা কালেকশন হতে পারে। কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা খুবই পসিবল নয়। তো সেই কারণে অবশ্যই জিদ্দার ছবিটাকে আমি অনেকটা নিজের কথা, আমি জিদ্দাকে ছোটো করছি না, তবে এখন পর্যন্ত বাজারে যে হাইপটা রয়েছে সেই অনুসারে আমি বললাম। এবার দ্বিতীয় আমি যে বিষয়টা নিয়ে বলবো, দেবদার খাদান ছবিটা। তো দেখুন, দেবদার খাদান ছবি, দেবদা কোনো রকম খামতি ছাড়ছে না। এই ছবিটার মধ্যে ভাই কিছু একটা দম রয়েছে, একদম পরিষ্কার কথা বলছি, এই ছবিটার মধ্যে একটা দম রয়েছে। খাদান ছবিটা কিছু একটা হতে পারে, তার কারণ আমি বলি, কারণ আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন
দেবদা কিন্তু এমন একজন অ্যাক্টর, সে কিন্তু সমস্ত কিছু বুঝে শুনে কাজ করে। এবং সে যখন খাদান ছবিটা মানে সাইন করেছে, আশা করা যায় যে খাদান ছবির গল্প কিন্তু সেই লেভেলেরই কিছু একটা হতে চলেছে, এবং যেটা আমাদের একটা বাঙালিত্ব বা বাঙালির যে কালচার সেটাকে প্রেরণ করবে, এবং তার পাশাপাশি একটা আমরা প্যান ইন্ডিয়াতে যে ধরনের ছবি দেখি সেই ছবি কিন্তু হতে পারে। তো সেটা কিন্তু একটা ভরসাযোগ্য রাখছে, এবং তার পাশাপাশি আমরা এখানে যতগুলো লুক দেখেছি প্রত্যেকটা লুক খুব ইমপ্রেসিভ এবং নতুনত্ব প্রাইভেট করে, যেটা কিন্তু আমরা সচরাচর কোনো বাংলা ছবি বা হঠাৎ করে কোনো একটা হিন্দি ছবিতেও কিন্তু এই ধরনের লুক আমরা কিন্তু দেখতে পাই না। এটা একটা নতুনত্ব ট্রাই করার চেষ্টা করেছে, যেটা কিন্তু খুব ভালো দিক। এবং তার পাশাপাশি লুকগুলো দেখতে খুব ইমপ্রেসিভ লাগছে। এবং তার পাশাপাশি সত্যতা বলতে এই ছবির সাথে বিভিন্ন রকম কাস্টিংয়ের কথা বলেছে, বলিউড থেকে কাস্ট নেওয়া হচ্ছে। তো সত্যতা বলতে তাছাড়া অ্যাকশনের পেছনে প্রচুর টাকা ঢালা হচ্ছে, সুতরাং বোঝা যাচ্ছে যে এই ছবিটার পেছনে কিন্তু প্রচণ্ড কসরত করা হচ্ছে, এবং এই ছবিটা যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এই ছবিটা যাতে সাকসেসফুল হতে পারে। এবং আশা করা হচ্ছে এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রির যে কমার্শিয়াল সিনারিওটা চেঞ্জ করে দেবে এটা বলছি না, তবে বাংলায় যে কমার্শিয়াল ছবি চলে না এই কথাটা মানুষ বলছিল, এটা কিন্তু ভুল প্রমাণিত করতে পারে এই খাদান ছবিটা। কারণ খাদান ছবিটা ডেডিকেশনগুলো দেখলে বুঝতে পারবেন না সত্যি এই ছবিটার মধ্যে কিছু না কিছু তো রয়েছে, কিছু না কিছু তো মাল মেটেরিয়াল রয়েছে, নাহলে এই জিনিসগুলো ভাই এত আউটপুটটা এত সুন্দর ফুটে আসে না। একটা ছবি একটা পোস্টার, যে সেই পোস্টারগুলো দেখে ভাই মনে হচ্ছে যে ছবিটা দেখতে যায়। তো সত্যি কথা বলতে অবশ্যই খাদান ছবি মানে বেস্ট একটা কাজ হতে চলেছে, এবং আমার মনে হয় এই ছবিটাই হয়তো বাংলা মানে কমার্শিয়াল সিনেমার যে সিনারিওটা সেটা চেঞ্জ করতে চলেছে। তো সত্যি কথা বলতে অবশ্যই এই ছবিটাকে নিয়ে কোনো কথা হবে না, এবং এই জন্য দেবকে রাখবো। এবং শেষ যে হিরোটার কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান। তো শাকিব খানের বাজার এখন তুঙ্গে, তার প্রধান কারণ হচ্ছে একমাত্র শাকিব খানের ছবি শুধু নয়, ছবির পাশাপাশি সাকিবিয়ানরা। অর্থাৎ একটা শাকিব খানের যখন ছবি আসছে সেই ছবিটা দেখার জন্য মানুষ এত ভিড়, এত সিনেমা হলে এত ইনকাম করছে, যে কোনো ছবি একটা খাজা ছবি এলো না, সেই ছবিটা বক্স অফিস থেকে তার ভালো রকম একটা মানে ইনকাম জেনারেট করে নিতে পারছে, যেটা কিন্তু এখন এই মুহূর্তে বাংলার কোনো হিরোর পক্ষে করা পসিবল হচ্ছে না, যেটা কিন্তু শাকিব খানের পক্ষে রয়েছে। যেটাই হচ্ছে শাকিব খানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের তুফান ছবি, যে ছবিটার জন্য হয়তো শাকিব খান এপার বাংলা বা ওপার বাংলা দু জায়গারই একটা সুপারস্টার হিসাবে পরিণত হতে চলেছে। তার প্রধান কারণ হচ্ছে শাকিব খান এবং রায়ান রাফি, এই যে দুজন একজন পরিচালক, দক্ষ পরিচালক, একে অপরের সঙ্গে কোলাবোরেশন। দেখুন শাকিব খানকে আমরা অনেক ছবিতে ভালো লেগেছে, অনেক ছবিতে খারাপ লেগেছে, অনেক ছবিতে, কিন্তু এই লেভেলে অর্থাৎ শাকিব খানকে নিয়ে যেটা আমরা কোনোদিন আন্দাজই করতে পারি শাকিব খান এরকম কিছু একটা করতে পারে, তো সেটা কিন্তু দেখিয়েছে রায়ান রাফি। তো সুতরাং তাকে স্যালুট জানাতেই হয়। এবং তার পাশাপাশি একটা ছোট্ট টিজার, জাস্ট 1 মিনিট 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের একটা টিজার, যেটা দেখে মানুষের ভাই তাক লেগে গেছে, তাক ভাই কী করেছে এটা। এবং তার পাশাপাশি একটা পোস্টার আসছে, সেটা নিয়ে মানুষের আলোচনা বা উন্মাদনা অন্য 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 লেভেলে চলে যাচ্ছে, একটা গান আসতে চলেছে তার সেটা নিয়ে উন্মাদনা আলাদা লেভেলে চলে যাচ্ছে। তো এই ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনা আলাদাই লেভেলের একটা এক্সাইটমেন্ট চলে এসেছে, সত্যি বলতে আলাদাই লেভেলে। তো অবশ্যই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা মানে শাকিব খানের বেস্ট ছবি হতে চলেছে আমার মনে হয়। এবং এটা হয়তো বাংলাদেশের কেরিয়ার হয়তো বিগেস্ট হিট ছবি হতে চলেছে। হয়তো আমরা বলছিলাম যে প্রিয়তম সবচেয়ে হাইয়েস্ট বসার ছবি, তো সেই ছবিটা রেকর্ডকে ব্রেক করে দেবে আমার মনে হয় এই যে তুফান ছবিটা। তো সুতরাং অবশ্যই যদি এখন বক্স অফিসের নিরিখে বিচার করা হয় তো অবশ্যই এখানে শাকিব খান একে থাকবে, দেবদা 2 এবং জিদ্দা 3। তবে এটা আমি কখনো বলছি না যে এরাই 1 2 3 নম্বর এরকম পজিশনে থাকবে, হতে পারে যে কেউ কোনো জায়গায় এগিয়ে আসতে পারে, এবং প্রত্যেকেরই নিজস্ব ট্যালেন্ট রয়েছে এবং প্রত্যেকে নিজের জায়গায় সেরা। তো তাদের ছবি হয়তো কোনো কারণে কারো ছবি বেশি চলছে, কারো খারাপ চলছে, কিন্তু একটা টাইমের পর হতেই পারে যে আমার একদম বুমেরাং ছবির একটা বিরাট কিছু কালেকশন করে দিতে পারলো, এটা চান্স কম রয়েছে, তবে দেখুন হতেও পারে। এবং তার পাশাপাশি খাদান এবং তুফান 3টে ছবি কিন্তু কালেকশন করার চান্স রয়েছে। তবে আমার মনে হয় তুফানের একটাই বেশি অ্যাডভান্টেজ, কারণ এই ছবিটা নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা অন্যরকম লেভেলে চলে গেছে। এবং তাছাড়া খাদান কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের লেভেলে কিন্তু একটা আলাদা রকম উন্মাদনা রয়েছে ছবিটা নিয়ে। তবে বুমেরাং নিয়ে সেই পরিমাণ হাইপ নেই, তো সেই কারণে অবশ্যই জিদ্দা এখনও পেছিয়ে রয়েছে। তবে জিদ্দা এমন একজন স্টার, সে কিন্তু যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, এবং তাকে যদি একটা ভালো প্রপারলি ডিরেক্টর প্রেজেন্ট করতে পারে না, সে এই যে দুটো স্টার রয়েছে তার থেকে উপরে জায়গার চান্স রয়েছে। তো এটা আমার মোটামুটি মতামত ছিল, তো তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিয়ে দিও। আর ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।